বেরো বেরো। আর সারাক্ষণ সিরিয়াল দেখার কি, সিরিজ দেখা কি? আরে তো কোনো কাজ নেই? বাবার টাকা পয়সা নেই বলে আজকে আমাকে এই কথাগুলো শুনতে হলো, তাই না? যদি বাবার প্রচুর টাকা পয়সা থাকতো তাহলে পরে নিশ্চয়ই আমাকে কথাটা বলতি না, তাই না? ইচ্ছা তো মাথায় মাথায় ঢেলে দিয়ে জলটা, ইচ্ছা মাথায় ঢেলে দিয়ে জলটা। তো এত তো দেখছি মনে যেতে বলেছি তো, যা বেরো বেরো, রুমে আসবি না কেন আমার? আমি বেশ করব, আসবো। এলে বলো এত কাটফাটা তুমি কি করতে পারবে? তুমি কাল গিলতে পারবে না? টাকা খরচ করতে পারবে কি? শপিং করতে পারবে? এগুলো করতে পারো? হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, আমি শাওন আছি তোমাদের সঙ্গে। তোমরা তো শাওনগিরি প্র্যাঙ্ক। সো আজকের প্র্যাঙ্কটা কি নিয়ে হতে চলেছে সেটা টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো। তো আর বিশেষ কিছু বলবো না, শুধু শুধু সময় নষ্ট করবো না তোমাদের। তো চলো, শুধু একটাই রিকোয়েস্ট থাকবে, যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ফার্স্ট ও লাস্ট দেখো, ঠিক আছে? তাহলে চলো শুরু করছি এর উপরে প্র্যাঙ্ক। শাওন, হ্যাঁ বলছি যে এই দেখ না, এই ফোন এটা আমি বুঝতে পারছি না, এই যে সিস্টেমটা দেখ তো, মধ্যে কি লক নাকি তুই কি বুঝতে পারিস আমাকে একটু বলবি? কি বুঝতে পারি? তুই কিছুই বুঝতে পারিস না। তুই এই সামান্য একটা ফাংশন বুঝিস না অ্যান্ড্রয়েডের? মানে তুমি তো আমি জানি না বলেই তো এলাম। তুই পড়াশোনা কেন করেছিস? তুই সামান্য একটা অ্যান্ড্রয়েডের ফাংশন বুঝিস না, তো ফোন ইউজ করিস কেন তুই? তো জানি, মানুষ তো নাই জানতে পারে, না জানি তো আছে না। এই ধরনের ছোট ছোট জিনিস না জানা থাকাটা আমি তো জানি না, আমি ফোন ঘাটতে এত কিছু আসবো না জানতে এটা। বড় বড় করে কথা বলছিস চেঁচিয়ে, আর লজ্জা লাগে না যে সামান্য একটা ফাংশন পারিস না? এটা তো একটা 1-2 বাচ্চাকে দিলে সে ঠিক করে তুই দেবে। এমন কথা সবসময় আমাকে এরকম অপমান করছিস কেন? বিরক্ত লাগে। নিজের এই কাজটা নিজে শিখ আগে, তারপর এটা করবি। একটা জিনিস তুই ডিভাইস একটা ইউজ করছিস, সেই ডিভাইসের ফাংশন গুলো তুই বুঝবি না, শিখবি না? তো তুই দেখাতে সমস্যা কেন আছে? লেখা আছে না, দেখ এখানে লিগালি সবগুলো পড়। সব পড়েছি, তুই পড়ার পরে আমি বুঝতে পারি, তুই একটু দেখে দে। পারবো না, যা। এবার কি দে না একটু দেখে। চোরের মার বড় বড় এটাই বলে, ঠিক আছে? নিজে পারে না, আবার এখানে চেঁচাচ্ছে এসে। না পারলেই বা তুই দেখিয়ে দে। লজ্জা করে না? পারিস না? এত বড় মেয়ে একটা, বেশি বেশি বিয়ে হবে এখন এইসবগুলো পারে না। হ্যাঁ, সবসময় খালি মানে ফালতু কথা বলিস একবারে তুই। হ্যাঁ, তো এটা প্রথমে দেখিয়ে দিলে হতো না? এতগুলো কথা তুই পারবি না কেন? এত বড় মেয়ে হয়ে শুধু বাচ্চাগুলো পারে আজকালকার। তুই আজকে আমাকে এভাবে অপমান করলি তো? অপমান করবো না, তোর শেখা উচিত তো, জানা উচিত। আমি একটা ফোন নিয়ে আমি যে জানতাম না, আমি এসেছিলাম, জিনিসটা বুঝলাম ঠিক আছে, তার প্রথমে দেখিয়ে দিলে হতো। তোকে এতগুলো তর্ক কেউ করতে বলেনি। আসলে মানে নিজেকে নিজে শের মনে করে নিজেকে, সব কটা যেন ইয়ে। এই লজ্জা লাগে না তোর? পারিস না, আমার চেঁচাচ্ছিস আমার উপরে এসে। তো তোর এতগুলো কথা না বললে হতো না? যা এবার চুপচাপ। কেন আমি এখানটাই থাকবো? তুই কি রে, নিজে পারিস না একটা জিনিস, কোথায় তোর মাথাটা নিচু থাকবে, তুই মাথাটা উপর করে আবার আমি ঝগড়া এমন করতে কোনো এসেছিস। জিনিস পারিনি যেটাতে আমার মাথা এভাবে নিচু করে কোনটা দাঁড়িয়ে পারিস থাকবো। তুই? কিছু কেন? পারিস না? কি পারি না আমি? শুয়ে আছিস? না রে, এই দুটো শার্ট আয়রন করে না একটু। আমি শার্ট আয়রন করতে পারি না। হ্যাঁ, পারি না আমি শার্ট আয়রন করতে। কি রে তুই কিছুই পারিস না নাকি? তুই পারছিস না? তোরটা আয়রন আমি পারছি, কিন্তু আমার তো হাতে সময় নেই, সেজন্য তোকে দিয়ে গেলাম। আমি বাইরে যাচ্ছি। আমি পারি না যখন, তো আমাকে দিয়ে কি লাভটা কি? মানে তুই আমাকে একটা জিনিস বুঝা, তুই পারিসটা কি? তুই এত বড় একটা ধামড়ি একটা মেয়ে হয়ে গেছিস, আর হাসবি না একদম। আরে পারি না সেটা দিন আমি বললে হবে? খামুখা তোকে না আসলে মানে কি বলবো, তোকে আসলে মারা উচিত গালে গুলে। যা, আমি পারি না, এগুলো নিয়ে তুই করে নে। এগুলো একদম করে দিবি এখন। পারি না যেখানে সেখানে আমি কি করে করবো? এত বড় মেয়ে হয়েছিস, তুই আয়রন করতে পারিস না? এত বড় মেয়ে যদি একটা আয়রন করতে পারিস, একটা ফাংশন বুঝিস না, তো লজ্জা করে না? তো আশা মেয়েগুলো দেখে দেখ, ওরা কত স্মার্ট ওরা। যা তুই ওদেরকে কি, ওদের সঙ্গে গিয়ে থাকবি। পারবো না। তুই নিজে করতে পারছিস না? নিজেরটা অর্ডার করছিস। আমার টাইম নেই হাতে, তোকে বলেছি না করে দিতে, করে দিবি। পারবো না, কারণ অনেক কাজ আমি করে দেই তো। আমি জানি না তো, তুই করতে জানলে তো করে দিতাম। তোকে তো ফোনটা ঠিক করে দিলাম, আর এখন বলে গেলি। আমি যদি জানতাম তাহলে করতাম। তুই পারিস না কেন আমাকে বুঝা? তুই একটা আয়রন করতে পারিস না নরমাল? তুই কি শিখেছিস? তোকে কি শিখেছিল বাবা মা? কিছু শেখায় না, খেতে শিখিয়েছে। লজ্জাহীন একটা মেয়ে কোথাকার। সারাক্ষণ খ্যাক ঝ্যাক খ্যাক ঝ্যাক করবে না, যেটাই বলছি সেটাই পারি না, যেটাই করতে বলবো সেটাই করতে পারি না। সব সময়
তোমাদের করবি মানে এগুলো। মানুষের কোনো একটা ইয়ে নেই, একটু ভালো এগুলো নিষ্ঠা করবি, তাহলে 10 মিনিটের মধ্যে আমি পারি না, আমি করতে পারবো না। করতেই হবে, তো তোর শিখতে হবে না? তোর শিখতে হবে না? তুই আমি তো জানি, তুই জানিস খুব ভালো করে আমি আয়রন করতে জানি, কিন্তু তোকে এটা এখন করতে হবে, আজকে তোকে এগুলো করতে হবে। আমি জানি তুই করতে পারবি, চাইলে চেষ্টা করলে পারবি, কর। আচ্ছা এই জিনিসটা একটু আস্তে করলে হতো না? আমার কি কোনো মান সম্মান নেই বলতো? সবসময় আমার হলো চেঁচিমেচি অপমান করছে, আশেপাশে লোকেরা শুনছে না। তুই তো অপমানের মতো কাজটা করছিস, তুই যদি কাজটা শিখে রাখতি তাহলে তোকে আজকে অপমান আমি করতাম না, বা অন্য কেউ করতো। আজকে আমি করছি, আর একদিন অন্য কেউ করবে। আস্তে করে সামনে একটা অ্যান্ড্রয়েডের ফাংশন বুঝিস না, সামনে দুটো আয়রন করতে পারছিস না। তুই এরকম করে বলার কি আছে মানুষকে? তোর লজ্জা লাগে না? না, আমার লজ্জা লাগলে আগে তোকে বলবো নাকি লজ্জা লাগে কি লাগে না, কিন্তু তুই পাশে পাশে লোকে শোনাচ্ছিস কেন বলতো? আমার কি নিজের এটা স্বাভাবিক বেশি 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 লজ্জা লাগছে আমার। তুই খালি মানুষকে একটা অপমান করলেই যেন হয়ে যায় না। তুই এগুলো করবি এখনই? শিখবি তো নাকি? তুই তো 3 বেলা ভাত খাওয়াটা তোমার বাবার একটা লস প্রজেক্ট। এটা শিখিয়ে দে আমাকে। শিখিয়ে দে কি? যেভাবে করে দরকার হলে ভিডিও দেখে শিখে নাও। আমার তো সময় থাকলে আমি করে দিতাম। দেখ, করতে হবে না। করে তুই আমার দিচ্ছি শার্টগুলো নষ্ট করবি, দে আমার করে দিচ্ছি তো। আমারটা আমি করে নেব। আমি তো বলছি করে দিচ্ছি। তুই শার্টগুলো নষ্ট করবি, তোকে আমার বোঝা হয়ে গেছে। তুই যে কিরকম কাজ পারিস সেটা বোঝা হয়ে গেছে। তাহলে আমি কিচ্ছু পারে না। এরকম ভাবে কেন? শোন, একটু পর বেরোবো ব্লগ করতে, রেডি হ। মধ্যে তোর রোদের মধ্যে কি রোদ বলে কি কাজ করতে হবে না? এত রোদের মধ্যে আমি কিভাবে বেরোবো? উফ, খালি আসছে আমার তখন থেকে খালি এই করে যাচ্ছে এসে। মানে তোকে আমি দেখছি যত ছাড় দিচ্ছি তুই তত মানে অলস হয়ে যাচ্ছিস। এই রোদের মধ্যে মানে বাইরে যায় মানুষরা ঘোরাফেরা করছে বা কাজ করছে, ওরা কি রোদ কি থামিয়ে আমি তো দিয়েছে? একটু রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নিয়ে তো 10 মিনিট বা 1 ঘন্টা রেস্ট নিয়ে সর্বোচ্চ। তো খালি বারবার করে আসছে, এবার ইস্ত্রি করে দে, একবার এই করে দে। কি শুরু করেছিস ঠিকই, তখন থেকে অপমান শুরু করেছিস আমাকে। আমি এখন বেরোতে পারবো না, এত রোদের মধ্যে আমি যেতে পারবো না, এত কাঠফাটা। তুমি কি করতে পারবে? তুমি কাল গিলতে পারবে না? টাকা খরচ করতে পারবে, কি শপিং করতে পারবে, এগুলো করতে পারো? একটা ইনকাম করার তো মুরদ নেই। তোমার মতো একজন শিক্ষিত মেয়ে গিয়ে দেখো কত কাজ করছে। অঙ্কিতা, অঙ্কিতা রে, বল এদিকে আয়। কি কি বলছিস? একটু শরবত করে দে না। বাইরে তো আর গেলি না, একা যেতে হলো আমাকে। এ পুরো রোদের মধ্যে আমি একা ঠিক কাজটা করে এলাম, সঙ্গে যেতে পারলি না। যা এখন এক গ্লাস শরবত করে দে আমাকে। দেখলাম ফ্রিজে অনেক লেবু আছে। কি গরম! আবার বেরোবো, যাবি? যাবো। তাড়াতাড়ি। তোকে লেবু দিয়ে শরবত দিতে বলেছিলাম অঙ্কিতা। আমি আর পারছি না। আচ্ছা, লেবু দিয়ে শরবতটা করতে পারছিস না? আমি এখানে দেখছি তো সিরিজ দেখছি। ইচ্ছে করে জলটা তোর গায়ে ছুঁড়ে মারি এখন। স্টুপিড কোথাকার। একটা মানুষ বাইরে থেকে এসছে, তো মানুষ তো এমনি জল দেয় এনে বাইরে থেকে আসার পর, আর তোরা চেয়েও আমি পাচ্ছি না। তোর সঙ্গে না থাকাটা আমার কাছে সত্যি খুব টাফ ব্যাপার। ভালো ছিলাম। ইচ্ছে তো মাথায় ঢেলে দিই জলটা, ইচ্ছে মাথায় ঢেলে দিই জলটা। এই তুই জলটা ঢেলে গেলি গায়ের মধ্যে? দে গ্লাস দে। ফোনটা থেকে রাখ। না আমার দাঁড়া। এখন যে ছুঁড়ে মারবে তুই জলটা মাথার পুরো। মধ্যে জলে দিলি কেন? ছুঁড়ে মারে নিয়ে যেতে তোর অনেক কিছু। তুই ঠাস করে জলের মতো সামনে ওরকম ফাঁসমে বলবি না। তুই মানুষের কোনো ভদ্রতা নাই, সভ্যতা নাই, খালি সারাক্ষণ চেয়েছি লেবু দিয়ে শরবত দিয়েছে, একটা খালি জল এনে। পারবো না আমি, তুই নিজে করে নে। এনে এখন রাখিটা। ভামড়ি একটা হয়েছে শুধু শুধু। নিজের কাজগুলো আমাকে দিয়ে করাতে পারবে, আমার কাজগুলো নিজে করে দিতে পারবি না। মাথাতে জল দিলি কেন? মাথাতে কি, তোকে তো পুরো ঢেলে দিন, এটা তো অনেক কিছু। আর সারাক্ষণ সিরিয়াল দেখার কি, সিরিজ দেখা কি? আর তো কোনো কাজ নেই।
1 টাকা যত পারিস না। শুরু করলো আবার। তা তোর নিজের বিবেকে বলতো, আমি বাইরে থেকে এসেছি রোদের মধ্যে, তুই আমাকে একটু শরবত করে খাওয়াতে পারলি না? তো সিরিজটা আগে না, আমার কি 1 গ্লাস শরবত করে দাও আগে। তো শরবত তো আর এই নে, ভালো তুই লাগছে সিরিজ দে। না। নে, যা বেরো বেরো। তুই আমার সাথে এমন ব্যাপারটা কেন করছিস? আসবে না কেন, যা বেরো। তুই আমার সাথে এমন ব্যাপারটা কেন করছিস সেটা ভালো লাগে। তুই আমাকে একটার পর একটা যেটাই বলিস সেটাই পারিস না, যেটাই বলিস সেটাই পারিস না। তুই ভালো লাগে বার করে দিতে হবে আমাকে। তোকে লাদ দিয়ে পারবো না, এটি অনেক কিছু। তুই আমাকে আচ্ছা তোর আমার কি সামনে মানুষ থেকে করে যা, দেওয়া হয় না? তোকে মানুষ বলে এখন আর মনে হচ্ছে না। তুই এমনটা কেন হয়ে যাচ্ছিস? আমি ঠিকই আছি। বাইরে থেকে ঘুরে এসেছিস, বাইরে থেকে মানুষের ঘুরে দেখে মনটা ভালো হয়। তোর তো তোকে দেখছি এখান থেকে মনে যেতে বলেছি তো, যা বেরো বেরো। রুমে আসবি না এখন আমার। আমি বেশ করবো, আসবো। এখন এমনটা করিস রাত না। মারবো একটা ধরে। এমন কেন করছিস বল না। তুই কিছু পারিস না কেন? তোর এখন তো প্রতিদিন ভালো লাগে না না? তুই এরকম আমার গায়ে এরকমটা গায়ে দিচ্ছিস কেন? গায়ে হাত দিয়েছি রা, গায়ে হাত দেওয়া বলে, গায়ে হাত দেওয়া দেখাবো একদম মেরে, একদম এখনই ইয়ে করে দেবো, দাঁতগুলো ফেলে দেবো। বাজে ব্যবহার করেছিস, তোর থেকে বাজে ব্যবহার করেছিস, কোনো মানে নেই, কোনো কারণ নেই, সারাক্ষণ খালি বাজে বাজে কারণ ব্যবহার করে নেই। যাচ্ছিস। কারণ কটা কারণ দেখাতে হবে? কারণ নেই বলছিস? দেখ একটা কথা বলি। তোকে এখান থেকে যেতে বলেছি, যা বেরো। তোকে দেখলে রাগ উঠছে, যা এখান থেকে। কেন? তোকে যেতে বলেছি তো, আমার রুমে আসবি না এখন, বেরো বেরো। লজ্জা করতে ঢুকবি না এখন। এই তোর ফোনটা একটু নিলাম, ফটো তুলবো। কেন আমার ফোনটা কেন? আমার ফোনে ভালো ফটো। রাগ ফোনটা, রাগ। মাত্র চার্জে বসিয়েছি ফোনটা, রাগ। দুটো ফটো সেলফি তুলে তোকে দিয়ে দেবো। কেন আমার ফোনটা তোর সেলফি তুলতে পারো? লজ্জা লাগে না? আমার একটা কাজ করে দিতে পারিস না, আমার ফোন ব্যবহার করবি? তোর নিজের ফোন কি হয়েছে? তোকে তো আমারটা দিয়ে গেলাম, তুই আমারটা নিয়ে। আমার দরকার নেই তোরটা। তোর নিজেরটা কি হয়েছে? আমারটা ভালো সেলফি তা উঠছে। ভালো সেলফি না, তোর বাবাকে বল চেঞ্জ করে তোরটা দিতে। তো ভালো সেলফি ওঠে, দে না আমি দেবো না আমারটা। আর মানুষের ফোন নিয়ে তো টানাটানি কিসে? নিজের যেটা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। মানুষের তো আমি তো তোরটাই নিচ্ছি, আমি তোর অন্য না কারো আমারটা নিতে নিচ্ছি পারবি না। তুই আমার জন্য কি করেছিস? আমি তোর তোর তোর- তোকে আমার ফোনটা দেবো? দে না একটু। দেবো না। নিজেরটা নিজের ভাঙাটা নিজে গিয়ে সারিয়ে আন, নয়তো ওই গিয়ে নতুন ফোন কিন। আমারটা নিতে আমার এসেছিস। সেলফিটা ভালো উঠছে না, আমার তো ভাঙা নয়। তো আমি কি করব? আমারটা দেবো না তোর এখন। ফোনে সেলফিটা না ভালো। আমারটা দেবো না, দে না, দেবো না। দে না প্লিজ। এমন কেন এই তো করছিস? লজ্জা নাই, না করছি আমার ফোন আমি দেবো না। আমার ফোন তুই ধরবি কেন? ফকির কোথাকার। তুই এমন কথা বলে তখন ফকির বলছিস? তো ফকিরই তো। তো ভালো ফোন কিনতে পারিস না, আবার আমার ফোন নিতে এসেছিস। তুই আমাকে ফকির বলিস আমার? ঠিকই বলেছি। বাবার টাকা পয়সা নেই বলে আজকে আমাকে এই কথাগুলো শুনতে হলো, তাই না? যদি বাবার প্রচুর টাকা পয়সা থাকতো তাহলে পরে নিশ্চয়ই আমাকে এই কথাটা বলতি না, তাই না? হ্যাঁ, তাহলে বলতি না, তাই না? জানি না ফকির কেন বললি তুই ওই কথাটা বল। তুই ফকির, তাই ফকির বলেছি। ভালো হলো তো তোর আমার মতো ফোন থাকতো তোর হাতে, তাই না? তুই ফকির বলে আমার মতো ফোন তোর হাতে নেই, আর তুই আমার টেনে টানানি করিস। আসলাম একটা গ্লাস শরবত করে খাওয়াতে পারলি না, আমার ফোন নিয়ে তুমি সেলফি তুলতে চলে যাবে। বাবা মানুষ বড় লোক, মানে বড় লোক গরিব দেখে মানুষ এরকম করছিস? বড় লোক গরিব টরিব কোনো কিছু বুঝে আমি কি তোর মতো ফোন এখন কিনতে পারবো? তুই বলতো। কিনতে পারবি না, ব্যবহার করবি না। যেটাতে সেটা ব্যবহার করবি, যেটাতে যেরকম সেলফি আসে সেরকম সেলফি নিবি। আমি তো সেটা আমারটা দিয়ে আমি তুলি, কিন্তু তোরটা তো আমি নিয়েছিলাম একটু ভালো বড় তো করার জন্য। আমি তো ওটা তোর ইয়েতে নিয়ে নি বলতো। মানুষ একটু তো অপমান করার সীমা আছে। কি হয়েছে? এই না 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 না, নাও ফোনটা নাও, নাও চল চল সেলফি তোলো, গিয়ে যাও। আমার বাবার টাকা নেই, আমার অধিকার নেই এরকম ফোন ধরার। বাবারে, এমনি এমনি বলেছি আমি। এমনি তো দেখো তুমি কিন্তু খুব একটা বেশি একটা কিছুই পারো না। যাই বলি তাই পারো না, যাই বলি তাই পারো না। রাগ ধরবে না মানুষে?
নাও চলো। নেবো আচ্ছা আমি তুলে দিচ্ছি, চলো চলো, কি ফটো তুলবে চলো। নেবো না আমি, আর কোনোদিন তোর ফোন আমি আর ধরবো না। আরে বাবা এগুলো কি আমার মনের কথা, তুই বুঝতে পারছিস না? আমি কখনো বলেছি তোমাকে এইসব? আমি নেবো না। আরে বাবা আমি তোর সঙ্গে মজা করছিলাম। তুই মজার লিমিট থাকে রে। মাই গড, কি ছাড় না। কান্না করছিস কেন? আরে বাবা আমি প্র্যাঙ্ক করছিলাম তোর সঙ্গে, সিরিয়াসলি প্র্যাঙ্ক করছিলাম আমি। প্র্যাঙ্ক করলে বাস্তব কথাগুলোই তো বলেছি। বাস্তব কথা বলিনি, তোর ফোনে যথেষ্ট ভালো ফটো ওঠে, আর তাছাড়া তোর ফোনে তো আমার ফোনটা খুব বেশি দামি নয়। আরে আমি প্র্যাঙ্ক করেছিলাম, তুমি কান্না কেন করছো? তাকাও ওইদিকে, দিকে তাকাও। আমার তাকানোর কোনো সিরিয়াসলি দেখো আমার হাতে ক্যামেরা, এখন তুমি দেখো আমি সিরিয়াসলি প্র্যাঙ্ক করছিলাম, সিরিয়াসলি। চশমাতে জল লেগে আছে চোখে, সিরিয়াসলি প্র্যাঙ্ক করছিলাম। ছাড় না, ছাড়, আমার ভালো লাগছে না স্যার, বেশি নাটক পছন্দ হয় না। আরে বাবা সত্যি কথাগুলোই বলেছিস তুই আমাকে। আরে বাবা আমার আজকে প্র্যাঙ্কের স্ক্রিপ্টই ছিল হচ্ছে তোমাকে অপমান করা, তোমাকে ইনসাল্ট করবো আমি সারাক্ষণ, সেটা ভেবেই আমি তোমার উপর প্র্যাঙ্ক করেছিলাম, আর সেটা মানে সেই অনুযায়ী আমি তোমার উপর অ্যাক্টিং করছিলাম। এগুলো আমার মনের কথা নয়, সিরিয়াসলি। তোর বাবার টাকা নেই, ফোন কিনতে পারছি না। এ না বলে তুমি অপমানিত হতে বলো? ফকির আমি। না না তুমি ফকির হতে যাবে কেন? অন করে যেন বলতে হয়, তাই বলেছি। সত্যিই ফকির, আমার তো পার্সোনালি কিছু নেই, আমাকে যদি বাবা তাড়িয়ে দেয় ও আমি গাইস বাড়ি নিয়ে আমি বসবো ওর না। উপরে ইনসাল্টিং প্র্যাঙ্ক করতে গিয়ে আজকে দেখো কি অবস্থা, সিরিয়াস হয়ে গেছে। তো গাইস আজকের মধ্যে আমি এখানেই রাখছি, আর ওকে একটু বুঝতে পারছো ম্যানেজ করতে হবে। আজকে এমন আর insult তোমরা করেছিল প্লিজ যে চ্যানেলটা তোমার সাবস্ক্রাইব গায়ে করে লাগে। দিও যারা এখনো সাবস্ক্রাইব করোনি, আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আর তোমরাও আমাকে কাকুজি মানে prank আইডিয়া করতে দিতে হলো না? পারো কি কি ভিডিও নিয়ে আসতে পারি, সেই আইডিয়া তোমরা আমাকে কমেন্টে দিতে পারো। কেউ কিছু করবে না।